আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা কারেন্ট বশীকরণ কাজ করতেছি। এই কাজের জন্য অনেক কিছু প্রয়োজন হয়। এই কাজ না হলে সম্পূর্ণ টাকা ফেরত, 10টা টাকা আপনার, একটা টাকা আপনার কাছ থেকে নেওয়া হবে না। গ্যারান্টি দিয়ে এটা আমি দীর্ঘ 15 বছর ধরে এই কাজ করে আসতেছি। ইনশাআল্লাহ মাঝখানে একটু সমস্যা হওয়ার কারণে কাজটা মিস হয়ে গেছিল। আমি আজকে এক ভাই, আমার খুব কাছের লোক, আমরা বলবো না, সবার একটা স্মৃতির প্রয়োজন আছে। এই কাজটা আমি করতেছি, বশীকরণ কাম। তার স্ত্রী বাপের বাড়িতে চলে গেছে। আর এই কাজটা করতে গেলে অনেক কিছু সংগ্রহ করতে হবে। ব্যবহার করা কাপড় লাগবে, মাথার চুল লাগবে, চুল না হলেও কাপড় হলেও লাগবে, একটা ছবি লাগবে, কাপড় লাগবে, তারপর সামনে ইঁদুরে গতরে মাটি লাগবে, আর যে বাড়িতে নিয়ে আসবে তার স্বামীর বাড়িতে মাটি লাগবে। টোটালে অনেক কিছু এখানে লাগবে। তারপর মনে করেন এখানে কিছু জিনিস আছে, এগুলো লাগবে, অনেক কিছু আছে এখানে। এগুলো সব কিছু সংগ্রহ করতে হবে আগে। আমি কিছু নিয়ম কারণ বলবো, মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার, আদাব। শুরু করছি। মহান আল্লাহ পাক ও তার পিয়ারা হাবিব আমার মুর্শিদে কামেল সুলতানুল আউলিয়া, আমার মাতা পিতা গুরুজনদেরকে স্মরণ করে এই আজকের ভিডিওর মূল কার্যক্রম শুরু করব। মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি কারো স্ত্রী বা স্বামী দূরে কোথাও চলে যা, সরাসরি আমার বাসায় আসবেন, আমাকে পাশে রেখে আমি কাজ করে দিব। যদি কাজ না হয়, একটা টাকা আপনাকে দিতে হবে না, সব 15 টাকা ফেরত পাবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। তাহলে কাজটা করব, কিভাবে করব তার আগে একটা কথা না বললেই নয়। যদি আপনি মনে করেন যে আল্লাহ পাক সামনে আপনার জন্য ভালো কিছু উপাদান রাখছে, ভালো কিছু রাখছে আপনার জন্য, তাহলে বুঝে নিবেন। আপনি কিভাবে বুঝবেন যে সামনে আগামীতে আল্লাহ পাক আপনাকে ভালো কিছু চাইতেছে দিবার জন্য, ভালো কিছু অপেক্ষা করছে? এটা কিভাবে বোঝায় আল্লাহ পাক? এটা বোঝার একটা কৌশল হলো, দেখবেন যদি আপনি পিছে অনর্থকভাবে বহু শত্রু আপনি পিছে লেগে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনি মানে দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, শেষ দ্বার প্রান্তে পৌঁছে গেছেন আপনার সফল হওয়ার জন্য। সফলতার দ্বার পর্যন্ত পৌঁছানোর একটাই বিকল্প রাস্তা দিয়ে বুঝেছে যে আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন। তার আগে আপনি পিছিয়ে অনেক শত্রু লেগে গেছে। কেন লেগে যা শত্রুরা বুঝতে পারতেছে, সে তো অনেক দূরে চলে গেছে, তাকে কিভাবে আটকানো যায়? আমরা তো বাঙালি, আমরা বাঙালি কেমন লোক, আমাদের দেশের জাতীয় খেলা ফুটবল খেলা না দিয়ে হাডুডু খেলা দেওয়ার প্রয়োজন ছিল। কেননা হাডুডু খেলা হলো একজন মানুষ সোল দিয়ে জবাব ধরে আর 5 জন তাকে টেনে পিছিয়ে নিয়ে আসে, এর নাম হলো জাতীয় খেলা দেওয়ার প্রয়োজন ছিল। আমাদের বাংলাদেশের মানুষের একটা কালচার, একজন দেখবেন যে রাজনীতি করুক বা যে কোনো কর্ম করুক, যে কোনো কিছুই করুক, ভালো কিছু পড়লে তার পিছনে অনেক মানুষ লেগে পড়ে। কেননা তাকে 5 জন ধরে টেনে শেষে কীভাবে নিচে নামানো যাবে, সে কেন উপরে উঠে যাবে, আমি ওর উঠে যাবো। এটা আমাদের বাঙালির কালচার, এটা আমাদের ভিতরে আমরা সবসময় ধারণ করি। যখন বুঝবেন যে আপনার পিছনে বহু শত্রু লেগে গেছে এরকম টানার জন্য, তখন আপনি বুঝবেন যে আপনার পিছনে সামনে আপনার জন্য পথ খোলা, এবং কি আপনার জন্য ভালো লক্ষণ। এই টেনশন কিছু করা নেই, হয়তো ক্ষণিকের জন্য একটু কষ্ট হবে, টেনশন হবে, সাধারণ একটু সমস্যা হবে, ক্ষণিকের জন্য হবে, কিন্তু এই পরীক্ষায় পাশ করার পরে সামনে আল্লাহ পাক আপনাকে ভালো কিছু দান করবেন ইনশাআল্লাহ। এটা আমার কথা না, এটা অনেক ভালো বড় আলেমরাও ওয়াজ মাহফিলও এটা বলে থাকে, এটা আমার উস্তাদও বলছেন। তো অনেক কথা বললাম। এই বশীকরণ কাজ করতে একটা মন্ত্র আছে, গুরু মন্ত্র, মন্ত্রটা হলো পুকুরি মন্ত্র। এই মন্ত্রটা আমি, যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, এই মুহূর্তে আমি দিয়ে দিব। আর এটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কাউকে আনতে পারবেন দূর থেকে,
এটা আমার 1000 বার পরীক্ষিত। প্রথমে এরকম 7টা পাতিল ছোটো সাইজে কিনতে হবে। কেনার পর একটা এরকম বড় পাতিল কিনবেন। কেনার পর এই 7টা পাতিলেই দুধ দিবেন, কলা দিবেন, একটা করে কলা দিবেন, একটু করে দুধ দিবেন। দেওয়ার পর এখানে 7টা আম পাতা দিতে হবে বড় পাতিলে। যার জন্য কাজ করবেন তাদের নাম ঠিকানা লিখে দিতে হবে। ভিতরে ব্যবহার করা কাপড় দিতে হবে, এই 2 গছর মাটি, এবং যে বাড়িতে আসবে সেই বাড়ির মাটি দিতে হবে। আমি শুধু মন্ত্রটা, আমি কি মন্ত্র দিয়ে কাজটা করি, মন্ত্রটা 7 বার পাঠ করে 6 বার পাঠ করে একটা ফু দিতে হবে। 7 বারের শুন দমটা যেন ভিতরে আটকা পড়ে যা, তারা ওরা করে একটা পরীক্ষা করতে বাঁধতে হবে। বাধা বড় ছোটো পাতিলগুলো যে কোনো স্থানে ফালাই দিবেন। বড় পাতিলটা রোদের তাপের মধ্যে আগুনের তাপে ঝুলায় রেখে দিবেন। যত হিট বেশি হবে অত দ্রুত শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, অত দ্রুত চলে আসবে। এটা মাত্র আমি যেহেতু এর আগে বহুতবার করছি, কারোটা 7 দিনে হয়ে গেছে, কারোটা 13 দিনে হয়ে গেছে, কারোটা 9 দিনে হয়ে গেছে, 13 দিনে বেশি কারো লাগছে না এই মন্ত্র। কারণ এটা আমার বহুত পরীক্ষিত কথা, বহুত সম্মানী ব্যক্তি, বড় বড় লোকদের আমি এই কাজটা করে দিছি অনেক আগে। এই জন্য যদি কারো প্রয়োজন মনে করেন, শুধু কাজের জন্য আমাকে ফোন দিবেন, আমি কাজ করে দিব, আমার কাছে আসবেন। তবে আমি কান ধরে তওবা করছি, আমি আর জীবনে বাকি জীবন একটা শিষ্য বানাবো না। কান ধরে তওবা করছি, একটা শিষ্য বাকি জীবন আর বানাবো না। আর শিষ্য বানানোর কারণে আমার বহুত দুর্ঘটনা ঘটে গেছে এই পর্যন্ত। আর যদি শিষ্য না বানাইতাম তাহলে এই দুর্ঘটনা হয়তো আমার জীবনে আর ঘটতো না। রুগী আসতে কাজ করতাম, বাইসাস কারণ বসতে কাজ মিস হয়ে গেত, তার টাকা ফেরত দিতাম। কোনো বেসম্মানী হতে হবে না, কোনো বেজ্জিত হতে হবে না, কোনো সমস্যা হবে না। শিষ্য বানানি মানে হলো 1 নম্বর বোকামি। আমি চরম একটা ভুল করছি, চরম বোকামি করছি শিষ্য বানায়। এই জন্য আমি তওবা করছি, একটা শিষ্য যদি বাপটা হয়, মাও যদি এই পাও ধরে সারা জীবন, আমি একটা বিদ্যা কাউকে দিতে আসি না, কোনো শিষ্য আর বানাবো না। আল্লাহর কসম দিয়ে বলতেছি, কারো কোনো সমস্যা হলে আমি চেষ্টা করব তাকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো, কিন্তু শিষ্য বানাবো না। যে কয়জন বানাইছি এতে বানাই খুব কষ্ট করতেছি, ভোগ করতেছি। আপন সন্তান হয়ে যদি বাপের প্রতি আঘাত করে, সে কষ্ট আর কিছু থাকতে পারে না। কেমন আঘাত? সম্মান হানির আঘাত, বিভিন্ন আঘাত দিতে পারে। আঘাত তো বহুত প্রকার আছে, কথারও আঘাত আছে। যাই হোক, এই জন্য আমি নিয়ত করছি শিষ্য আর বানাবো না। যদি এই বিদ্যাটা নিয়মকানুন বললাম, যদি কারো মন্ত্রের প্রয়োজন মনে করেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কমেন্টে হবে না, আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মন্ত্রটা নেবেন আমার কাছ থেকে। এই মন্ত্রটা আমি কখন রেখে দিলাম, এই জন্য এটা ডাইরেক্ট পরীক্ষিত কুফরি মন্ত্র। যোগাযোগ মাধ্যমে দিলে বলে অন্যভাবে কারো ক্ষতিও করতে পারে, এবং কি পাপের একটা অংশ, কারণ এটা কুফরি মন্ত্র। আমি এখান থেকে বিদায় দিয়েছি, অন্য ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।